ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে কথা বলছেন স্বতন্ত্র প্যানেল প্রার্থীর ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। হয়েছিল এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে স্টুডেন্টরা হয়তো আস্তে আস্তে আসছে। সো সবকিছু মিলে আমার মনে হয় যে এখানে যদি সর্বোচ্চ এখানে 30,000+ আমরা কাস্টিং আশা করতে পারি। কারা লঙ্ঘন করেছে? এখানে সকালবেলা আমরা জানি যে সকাল 7টা সাড়ে 7টার দিকে কিছু ছাত্র সংগঠন বা অন্যান্য প্যানেলের লোকজন তারা কিন্তু কেন্দ্রের মধ্যে মানে বিভিন্ন ছেলেদের হলের কেন্দ্রের মধ্যে ঢুকে কিন্তু তারা ছাত্রদের সাথে ইন্টারেক্ট করেছে। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? না, আমি জয়ের ব্যাপারে যথেষ্ট পরিমাণে আশাবাদী, কারণ আমরা দীর্ঘ সময় ছাত্রদের নিয়ে কাজ করেছি, ছাত্রদের কল্যাণে কাজ করেছি। সো আমি মনে করি যে এখানে ছাত্ররা বেছে নিলে, যেহেতু এখানে অনাবাসিক এবং একই সাথে সাধারণ যারা নারী শিক্ষার্থীরা আছে তাদেরও অংশগ্রহণ অত্যন্ত বেশি, আমি তাই মনে করি যে ওভারঅল পার্টিসিপেশন ভালো। আপনি নারী ভোটে কেমন উপস্থিতি দেখলেন আপনি, এবং নারী ভোটারদের উপস্থিতি বেশি? সন্তুষ্ট কিনা? আমি এখনো পর্যন্ত সন্তুষ্ট, যদিও ভিড় আস্তে আস্তে একটু কমে যাচ্ছে। তো আমি যেটা মনে করি যে ভোটার কাস্টিং যদি 30,000+ হয় তাহলে এটা ভোট বলা যায় যে আচরণবিধি লঙ্ঘন করেছে। মামা একজন প্রার্থী বলছে যে তার এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, এই ধরনের ঘটনা এখানে যেমন হচ্ছে যে অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে আমরা শুনেছি, আমাদের ক্ষেত্রে এটা হয়েছে যে পোলিং এজেন্ট গতকালকে রাতে 10:30 বাজে আমাকে পোলিং এজেন্টের লিস্ট দেওয়া হয়, এবং সেখানে যে পোলিং এজেন্টকে আমরা মেয়েদের কেন্দ্রে দিয়েছি তাকে ছেলেদের কেন্দ্রে দিয়ে দেওয়া হয়েছে, এক কেন্দ্রের পোলিং এজেন্টকে আরেক কেন্দ্রে দিয়ে দেওয়া হয়েছিল, এবং প্রচণ্ড রকমের বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় সকালবেলা। এরপর যখন আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলি তখন তারা বলে সকালবেলা তারা বিষয়টা সমাধান করবে। তো সকালবেলা পোলিং এজেন্টরা এসে দেখে যে কেন্দ্রের মধ্যে প্রচণ্ড রকমের একটা বিশৃঙ্খলতা, এবং দেখা যাচ্ছে এখনো পর্যন্ত ভোট শুরু হওয়ার পরিবেশটা তখন তৈরি হয়নি। তো সবকিছু মিলে পরে দেখা যায় আমাদেরকে সশরীরে পোলিং এজেন্টদের বিষয়টি সমাধান করতে হয়, এবং বর্তমানে আমার যারা পোলিং এজেন্ট আছে তারা সবাই স্ব কেন্দ্রে অবস্থান করছে। কোন প্রার্থী? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের বিষয়ে কথা বলছিলেন ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।